চলে এসেছি ছাদ বাগানে। আজকে তো সানরাইজ কখন হবে জানি না, তবে এই যে দেখুন বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। বৃষ্টিতে সব গাছের অবস্থা খুবই খারাপ। গাছে জল দিতে হচ্ছে না, কিন্তু গাছের নিউট্রিশন পেয়ে যাচ্ছে। বৃষ্টির জলও তো প্রচুর থাকে। এবার দেখুন আমার এই বেগুন গাছগুলোকে আমি দেখাই। এই দেখুন এই বেগুন গাছটা আলাদাভাবে রেখেছি, কারণ আমার বাড়িতে যে পোষ্যরা আছে তারা এই বেগুন গাছটাকে খেয়ে ফেলেছিল। এই যে এখন দেখুন আবার আমি আলাদাভাবে করাতে এতে বেগুন ধরেছে। এই যে এই একটা, এই একটা, এই যে এই বেগুন ধরছে আস্তে আস্তে। এইবারে আমি এটাতে সার টার দিচ্ছি। আর এই যে দেখুন এদিকে পেঁপে গাছটার পেঁপেগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আমি তুলেও নিয়েছি অনেকগুলো, 3টে তুলে নিয়েছি এখান থেকে। আর এই যে এই একটা গাছে এখান থেকে 2টো নিয়েছি। বন্ধুরা, যতটা ছোট পেঁপেগুলোকে লাগছে ততটা ছোট কিন্তু নয়। আর এই যে শেষে দেখতে হচ্ছে ড্রেনের মুখ টুকগুলো জাম হচ্ছে কিনা, এই ছাড়িয়ে দিচ্ছি, কারণ পোষ্যদের লোমেও জাম হয়। আবার এই যে মাটি সার দিয়ে এগুলো গিয়েও জাম হয়। এই গাছটাও ধরছে, এই যে একটা ধরেছে। আরও তো এই বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি ভিডিও ওই জন্য ভালোভাবে করতে পারছি না। এই দেখুন পুরুষ পেঁপে গাছগুলোকে আমি কেটে রেখেছিলাম যে ওগুলোকে শুকাবো, শুকিয়ে বেডের নিচে দেবো। বেড তৈরি করছি আমি, এখানে একটা বেড করছি। এই যে সব শুকনো জিনিস ছিল যে চপচপে হয়ে গেছে। এই যে গাছপালার কিছু অবশেষ যেগুলো আর মানে লাগবে না কাজে, শুকিয়ে গেছে ডালপালা, এগুলো দিয়ে আমি বেড তৈরি করছি। অনেক রকমের সবজির খোলা নিচে দিয়ে তারপর আমি কোকোপিট দেব, মাটি দেব, মানে সয়েল দেব, আরও গোবর সার দেবো, সব কিছু দেবো। কিন্তু বৃষ্টিতে এর অবস্থা খারাপ করে দিচ্ছে। এটা তো পুরো শুকনো ছিল, এগুলো সবই শুকনো ছিল, সব ভিজে গেছে। দেখেছেন এই দেখুন টমেটো গাছগুলো দেখুন, লাগিয়েছিলাম নিজেই দানা করে, নিজেই লাগিয়েছি। এই দেখুন কত বড় বড়। এখানে একটা ক্যাপসিকাম গাছ হয়েছে। তারপরে আমি কলমি শাক কেটে কেটে ছোটো ছোটো লাগিয়েছিলাম। এটা রসুন গাছ, এই যে লম্বাটা রসুন গাছ। এই যে পোকা ধরে নিয়েছে টমেটো গাছে, আমি খেয়াল করিনি, দুদিন আসছি না। এই যে এই গাছটাও পোকা ধরে নিয়েছে। বৃষ্টি হলেই যত পোকার উৎপাত হয়। এইখানে একটা লঙ্কা গাছ, এই যে আর একটা পাশে, এই যে, আর এখানে তো কচু গাছ আছেই।